मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर। देश में विभिन्न जगहों में लोगों ने ईद की शुभकामनाएं एक दूसरे को दी, और क्या आपको पता है कहां इनकी डबल इंजन की सरकार ने लोगों को रास्ते पे ईद का नमाज भी पढ़ने नहीं दिया, और ये बात करेंगे। संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মুসলিম সম্প্রদায় এবং বিরোধী দলের তীব্র আপত্তির মুখে উত্থাপিত হয়েছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। দীর্ঘ 12 ঘন্টারও বেশি সময় ধরে তুমুল বিতর্কের পর বুধবার বিলটি পাশ হয় 282 ভোটে। বিলটির বিপক্ষে ভোট পড়ে 232টি। বিল পাশ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মুসলিম জনগণ। তাদের অভিযোগ, বিজেপি সরকার এই বিলের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে। বিলটির প্রতিবাদে অধিবেশন চলাকালীন সময়ই খসড়া কপি ছিঁড়ে ফেলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি অভিযোগ করেন, মোদী প্রশাসন সংস্কারের নামে মুসলিমদের ওয়াকফ সম্পত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এমনকি বিলের মাধ্যমে অমুসলিমদেরও এসব ধর্মীয় সম্পত্তির পরিচালনার সুযোগ তৈরি করা হচ্ছে। তবে বিজেপি নেতৃবৃন্দ বলছেন, ওয়াকফের বিপুল সম্পত্তি থেকে সাধারণ মুসলিমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। এসব সম্পত্তির সুবিধা ভোগ করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী। বিলটি পাশ হলে সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলেও দাবি করেন তারা। ওয়াকফ বলতে বোঝায় মুসলিমদের দান করা স্থাবর ও অস্থাবর সম্পত্তি, যেমন মাদ্রাসা, অনাথ আশ্রম, কবরস্থান কিংবা জমি যা আল্লাহর নামে নিবেদিত থাকে। এসব সম্পত্তি বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা ইসলামী নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। বিদ্যমান আইনে এসব সম্পত্তির একমাত্র তত্ত্বাবধায়ক ছিল দেশের ওয়াকফ বোর্ড, কিন্তু নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে জেলা প্রশাসক বা তার সমমর্যাদার কেউ এসব সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব পেতে পারেন। প্রস্তাবিত এই পরিবর্তন ঘিরে দেশটির প্রায় 20 কোটিরও বেশি মুসলিম জনসংখ্যার মধ্যে চরম উদ্বেগ ও অস্থিরতা বিরাজ করছে। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে 9 লাখ একরেরও বেশি জমি, যা ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।